আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। আল্লাহ কোথায় আছেন? সর্বত্র। বিশ্বের সবচেয়ে খবিস নাপাক একটি কথা এটি, সর্বত্র বিরাজমান তার এই বিশ্বাস। এইটা দিয়েই যত পূজা পার্বণ হয়। একটা ভণ্ড পীর সেও মুরিদকে বলে আমার পায়ের উপরে পর, সেজদা কর, আমার ভিতরে তো ঈশ্বর আছে, আল্লাহ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। অর্থাৎ এই কথা ভয়ঙ্কর কথা। এই জন্য কোরআনে আল্লাহ তাআলা 1000 আয়াত আছে কোরআনে, যে 1000 আয়াতের প্রত্যেকটি আয়াত এটা বুঝিয়েছে যে আল্লাহ তাআলা এই পৃথিবীতে নেই, তিনি হলেন আরশের উপরে। কোথায়? আরশের উপরে। আল্লাহ কোনো পীরের ভিতরে নেই, কোনো ব্রাহ্মণের ভিতরে নেই, তিনি কোনো ধর্মগুরুর ভিতরে নেই, কোনো ফাদারের ভিতরে নেই। অতএব এদেরকে সেজদা করার কোনো প্রশ্নই আসে না, এরা মিথ্যাবাদী। আল্লাহ কেবলই আর রহমানু আলা আরশিস ইস্তাওয়া, রহমান কেবল আরশের উপরেই সমাসীন, আর কোথাও নয়। অতএব এগুলির পূজা করো না তোমরা, এরা মিথ্যাবাদী। ঠিক নয় কি? অতএব ওই কথাটি কত ভয়ঙ্কর কথা। এই জন্য ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ সহ ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, সমস্ত সাহাবী, তাবেঈন, সকল আম্বিয়া সবাই বলেছেন যে মনে করবে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, সে কাফের, তার ঈমান নেই। আল্লাহ যে কোরআনে বলেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, যেখানে থাকুন না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন, সেটা হলো জ্ঞানের সাথিত্ব। ওই আয়াতের শুরুতে ইয়ালামু শব্দ আছে, তিনি জানেন। আরশের উপর থেকে তিনি তোমাদের সব কিছু দেখেন, শুনেন, জানেন। নির্বাচনের সময় যেমন গাজীপুরে বসে আপনারা এরশাদ, জাতীয় পার্টি যারা করেন, আপনারা বলেন যে এরশাদ তুমি এগিয়েছো না, আমরা আছি তোমার সাথে। এরশাদ হলো রংপুরে, আপনি বললেন গাজীপুরে। আপনি কেমনে বলেন যে আমরা আছি তোমার সাথে? যারা আওয়ামী লীগ করেন তারা বলবেন হাসিনা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। উনি হয়তো গোপালগঞ্জে বা কোথাও রয়েছে। যারা অন্য কিছু করেন, বিএনপি করেন, তারা বলবেন অমুক খালেদা জিয়া এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। এরা কেউই কিন্তু আপনাদের সাথে নেই। আপনি 100, 150, 500 কিলোমিটার দূর থেকে বলছেন আমরা আছি তোমার সাথে। আপনি যদি এটা বলতে পারেন, এত মূর্খতা স্বভাব, কোনো গায়েব জানেন না, কিছু জানেন না, তারপরে বলছেন আমরা আছি তোমার সাথে, তো এত জ্ঞান, এত গায়েবী ইলম নিয়ে আল্লাহ তাআলা বলবেন না যে আমি আছি তোমার সাথে? এখানে তোমার সাথে কি অমুকে গিয়েছিল, আমরা আছি তোমার সাথে, মানে তোমার গায়ের সাথে লেগে আছে, এটা বুঝাচ্ছেন না। আপনি বুঝাচ্ছেন তোমার সমর্থনে আছি, তোমাকে সাহায্য দানে আছি, তোমাকে ভোট দানে আছি, তোমার প্রচার অভিযানে আছি আমি। ঠিক না? ঠিক। আল্লাহ বলেছেন তোমার সাথে আছি, মানে তোমার জীবন দানে আছি, জীবন রক্ষা করণে আছি, তোমার জীবিকা দানে আছি, হেদায়েত দানে আছি, তোমার হেফাজতে আমি আছি। সুবহানাল্লাহ। কিন্তু আমি আছি কোথায়? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, কেবল আরশের উপরেই, অ্যাবসলিউটলি তিনি সবার ঊর্ধ্বে। এই মাটির পৃথিবী, তার উপরে আছে 7 আসমান, তার উপরে আছে আল্লাহর কুরসি, যে কুরসিতে 7 আসমানকে রাখলে মনে হবে কাদারাহিমা সাবা, 7টা সিকি পড়ে আছে বিশাল মরুভূমিতে। এই 7 আকাশের উপরে হলো আল্লাহর কুরসি, কুরসির উপরে হলো মহাসাগর, যেটা সূরা হুদের 6 নম্বর আয়াতে এসেছে ওখানে আরশু আলাল মা, আল্লাহর আরশ হলো পানির উপরে। সেই মহাসাগর পার হতে উর্ধ্ব জগতের 500 বছর লাগে, নিম্ন জগতের 3,65,000 বছর লাগে। আল্লাহর ওখানের একদিন তোমাদের পৃথিবীর 1000 বছরের সমান। তাহলে 500 বছর যদি আকাশের 500 বছর হয়, আমি হিসাব করেছি দুনিয়ার 3,65,000 বছর লাগবে শুধু ওই সাগরের তলা থেকে উপরে উঠতে। উঠেন গিয়ে এবার, এখানে আল্লাহ নেই, আরো উঠবে, এর উপরে আরশ, সেই বিশাল আরশ। 7 আসমানকে যদি সে আরশে রাখা হয়, তাহলে মনে হবে সেই মানে 7 আসমান থেকে কুরসি এত বড় যে কুরসির মধ্যে 7 আসমানকে রাখলে সিকির মতো মনে হবে। আরশের তুলনায় কুরসির তুলনায় আরশ এত বড় যে কুরসিকে আরশে রাখা হলে ছোট্ট লোহার একটা রিং এর মতো মনে হবে। সেই আরশের উপরেই, তারও উপরে, অ্যাবসলিউটলি নিরঙ্কুশ ভাবে উপরে আল্লাহ তাআলা, তার হাতের তালুতে যদি মহাবিশ্বকে রাখা হয়, 7 আসমান রাখা হয়, কাখারদালাতিন সাবা, ইবনে আব্বাস বলেছেন 7টা সরিষার দানার মতো মনে হবে। তাহলে আমাদের যে মহাকাশ বিজ্ঞানীরা আছেন সবাই সরিষা বিজ্ঞানী। কি বিজ্ঞানী? এটা নিয়ে আর কি নাচানাচি করো? এত জানো, কি জানো? আল্লাহকে জানলে কিছু জানা হলো। এত বড় আল্লাহ, তার হাতের তালুতে মহাবিশ্বটা সরিষার দানা। আল্লাহ জানলে তাকে জানো, তার গুণাবলী জানো, তার কোরআন জানো। জ্ঞানের বিপদে এসে এগুলি জেনে নাও।